অন্যান্য ঘরানা যারা আছেন তারাও আসবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমরা প্রয়োজনে আপনাদেরকে স্টেজে তুলবো, আপনারা আসেন, আমাদের কাছে আপনারা মূল্যায়ন পাবেন। কথা কোন ঠিক কিনা? আমরা মুখে যা বলি অন্তর তাই রাখি। কথা বলেন ঠিক না বলেন? আমি আবারও বলছি যারা আমাদের বিপরীতে আছেন তাদেরকে বলছি আপনারাও যাবেন, আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ যদি বলেন যে আমরা আসছি এমক মাদ্রাসার মুহতামিম, আমরা আপনাদেরকে সম্মান দিব, কারণ আমরা এটা মনে করি সকল মুসলমানদের ঐক্যবদ্ধতার সাথে প্রতিবাদ করতে হবে। এজন্য আমরা 26 তারিখ আয়োজন করছি ঢাকা। সুন্নি তো আমরা সুন্নি নি তো আমাদের এই যে মুসলমানরা যে নির্যাতিত হইতেছে এটা জবাব দেওয়ার দরকার আসেনি? মুসলমানদের পক্ষে দাঁড়াবার দরকার আসেনি? আগামী 26শে এপ্রিল রোজ শনিবার ঢাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিন নির্যাতিত মুসলমানদেরকে সমর্থন জানিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঐতিহাসিক মহাসমাবেশ। ইনশাআল্লাহ এখানে আমরা বাংলাদেশের সকল ঘরানার আলেম উলামা পীর মাশায়েখ বুদ্ধিজীবী সাংবাদিক সকল মুসলমান থেকে শুরু করে এমনকি অমানবিক আচরণের জন্য অন্যান্য হিন্দু ধর্মের লোকদেরকেও আমরা আহ্বান করি। যেহেতু ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা অন্যায়ভাবে অমানবিক কাজ করে গণহত্যা চালাইছে, এই হত্যাকাণ্ড যদি মুসলমানরা কাউকে করতো আমরা মুসলমানের বিরুদ্ধে কথা বলতাম। কথা কোন ঠিক কিনা বলেন? কারণ এটা মানবতা, ইসলামের একটা অংশ। এই মানবতা যদি না থাকে সেই মানবতার বিরুদ্ধে কথা বলতে হবে। সেই জন্য আমি বলবো আমাদের সুন্নি জামাতে তো আছেই, অন্যান্য ঘরানা যারা আছেন তারাও আসবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমরা প্রয়োজনে আপনাদেরকে স্টেজে তুলবো, এক হব, ঐক্যবদ্ধ হয়ে আমরা কি করব? ওই ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে ইসরায়েলের দুর্গ ভেঙে খান খান করে দিব। আমাদের মন অনেক ব্রড মাইন্ড নিয়ে আমরা বিগত দিনও প্রোগ্রামে গিয়েছি, অনেক দায়িত্বশীল দরবার গিয়েছে। দুঃখজনক হলো তারা স্টেজে ফ্লোর পায়নি কিংবা তাদের নামটাও শিরোনামে আসেনি। আমরা মনে করছিলাম মনে হয় এরা সবাইকে নিয়েই করছে, পরবর্তীতে দেখলাম যে না, এখানে তারা এই জায়গা থেকে আমাদেরকে মাইনাস করে দিচ্ছে। এই মাইনাস করাটা এটা অনেকের প্রশ্ন জেগে উঠেছে, ওরা কোন প্রোগ্রাম করলো, কেন করলো, আমাদেরকে দাওয়াতি করলো কেন, লাস্টে আবার আমাদেরকে এত বড় বড় দরবার সমর্থন দেওয়ার পরও তারা যাওয়ার পরও কেন তাদের নামটা পর্যন্ত নিল না নেওয়াতে এটার একটা গ্যাপ রয়ে গেছিল। এই গ্যাপটা পূরণ করার জন্য আমরা আবার 26 তারিখে ডাকছি। অন্তত তারা আমাদেরকে না ডাকুক, আমরা অনুষ্ঠানে ঘোষণা করছি আপনারা আসেন, আমাদের কাছে আপনারা মূল্যায়ন পাবেন। কথা কোন ঠিক কিনা? আমরা মুখে যা বলি অন্তর তাই রাখি। কথা বলেন ঠিক না বলেন? আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব যে ফিলিস্তিন ইস্যুতে এই বাংলাদেশের আপামর জনতা ঐক্যবদ্ধ হতে হবে, ফিলিস্তিনের সমর্থনে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ভারতের মুসলমানদের যে ওয়াকফ বিল ছিল সেই ওয়াকফ বিলটাকে কি করেছে? উড্ড করে দিয়েছে। কি করছে? এটা কি হবে? ওয়াকফকৃত যত মাদ্রাসা আছে এগুলো তারা নিয়ে যাবে, যত মাজার আছে খানকা আছে এগুলো তারা নিয়ে যাবে, যত ধরনের মসজিদ আছে এই জায়গাগুলো নিয়ে যাবে, যত ধরনের স্থাপনা আছে ধর্মীয় কাজে, মুসলমানদের ধর্মীয় কাজে যেগুলো ওয়াকফ করা ছিল সেই বিল উঠাইয়া দিয়ে এখন তারা সরকারি কর্তৃত্ব সেখানে প্রয়োগ করেছে। 2 দিন পরে দেখবেন মুসলমানদের ঘর থাকবে না, মুসলমানদের মসজিদ থাকবে না, মুসলমানদের মাদ্রাসা থাকবে না, মুসলমানদের খানকা থাকবে না। এইটার প্রতিবাদ আমরা সেদিন উত্থাপন করব। আমরা সবকিছু মিলিয়ে আমরা আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবো। আমরা এই দেশের মধ্যে অন্যান্য ধর্মের মানুষগুলোকে যেইভাবে আমরা শান্তি দেই, যেইভাবে আমরা ছায়া দিয়ে রাখি, যেইভাবে আমরা মায়া করে রাখি, আমরা বহির্বিশ্ব বিশেষ করে ভারতের কাছে প্রত্যাশা রাখি আমার মুসলমান ভাইরাও ভারতের মধ্যে শান্তিতে থাকবে এবং অধিকার নিয়ে থাকবে, তাদের অধিকারকে নষ্ট করবে না, এটাই আমরা প্রত্যাশা করি। এর ব্যতিক্রম হবে ইনশাআল্লাহ মুসলমানরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবে। কথা বলেন ঠিক? আপনাদের কাছে যতটুকু খবর আছে আমি জানি না, আমার কাছে এই মুহূর্তে যতটুকু খবর আছে আমি বললাম। আমি প্রতি মাহফিলে প্রতিবাদ করি, আর আমি নতুন না, আমার ধারাটা আগে যেমন ছিল। অনেকে ভাবছে যে না জানা তাহির হুজুর কি হয়, তাহির হুজুর বলছে যে তাহির হুজুরের হাতের কবজার দাম আছে। কিসের দাম আছে? এই হাত দিয়া জীবনে কোনো নবীর বিরুদ্ধে একটা কালিও লিখি নাই, ওলি আল্লাহর বিরুদ্ধে একটা কথা লিখি নাই, এই জবান দিয়ে কোনো নবীর বিরুদ্ধে বলি নাই। এই জন্য এই জবানের বাক শক্তিকে রুদ্ধ করা আর হাতকে থামিয়ে দেওয়া এটা সম্ভব হবে না। তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? ইনশাআল্লাহ দেখা হবে সোহরাওয়ার্দী উদ্যানে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করবেন, আমিন। আমি আবারও বলছি যারা আমাদের বিপরীতে আছেন তাদেরকে বলছি আপনারাও যাবেন, আমার সাথে যোগাযোগ করবেন।
ইনশাআল্লাহ যদি বলেন যে আমরা আসছি এমুক মাদ্রাসার মুহতামিম, আমরা আপনাদেরকে সম্মান দিব, কারণ আমরা এটা মনে করি সকল মুসলমানদের ঐক্যবদ্ধতার সাথে প্রতিবাদ করতে হবে। আমরা নিজের ব্যক্তিত্বের ইমেজ প্রতিষ্ঠা করার জন্য আমরা এখানে প্রতিবাদ করতে যাব না, আমরা নিজের ব্যক্তি স্বার্থ হাসিল করতে যাব না। মুসলমানদের ধর্মীয় ইস্যুতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ইহুদি গুন্ডা বাহিনীর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে হবে। আমি বিশ্বাস করি যদি যাইতে নাও পারি, যদি আমরা এই গোসামারা জমিন থেকে আমরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আমরা যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে আমরা যদি দোয়া করি, তাইলে এই চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য দুর্গ ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন?